এই নিউজ পার্টি গই দাও পানি দাও পানি পিপাসায় মারা গেল জল বর জল বহর
তোর বাপের দন্ডি হাতে কাছে কলসি নিব তোমার মাটির কলসি ভেঙে গেছে, আমি স্বর্ণের কলসি নেব কেন? ঠিক আছে মা, আমি তোমাকে মাটির কলসি এনে দিচ্ছি। এই নাও মা তোমার মাটির কলসি। পেট তো আরো বাবা। আমাদের লক্ষ্মীদার এখন বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি দেখে শুনে একটি সুপাত্রীর ব্যবস্থা করুন। ঠিক আছে সনেকা, আমি তোমার কথা মতোই কাজ করব। কোথায় কোথায় প্রহরী? আমাকে কেসের জন্য রেখেছেন, যাবো না। যাও প্রহরী, তুমি একজন ভালো জ্যোতিষীকে ডেকে নিয়ে আসো। আপনার আদেশ আমার শিরোধার্য। চলো সনেকা, আমরা অন্তঃপুরে গমন তাই করি। চলুন স্বামী। এত নীরব আরে কোন তো ভাইয়েরা, কোন তো ভাইয়েরা, এখন আমি কি করি? অনেকদিন হয়ে গেল, কেউ কোনো কাজ বাজ নিয়ে এলো না। জ্যোতিষী ঠাকুর কি বাড়িতে আছেন? জ্যোতিষী ঠাকুর, কে কে আমাকে রাখছে? ও প্রহরী ভাই, তা কি মনে করে? আমি এসেছি আপনাকে নিয়ে যেতে। চান্দু সওদাগরের ছেলের সুপাত্রী দেখতে হবে। ঠিক আছে প্রহরী, তুমি যাও, আমি এখনই আসছি। আরে কই গো গিন্নি, আরে তুমি দেখে শুনে থেকো, আবার বুঝি কপাল ফেটেছে। আমি এখন চললাম পুরস্কার আনার জন্য। প্রহরীকে পাঠিয়েছি সে কখন, কিন্তু এখনো সে ফিরে এলো না। নমস্কার সদাগর মহাশয়, নমস্কার। নমস্কার। আবার আমাকে কিসের জন্য ডেকেছেন সদাগর মহাশয়? আমি তোমাকে ডেকেছি আমার ছেলে লক্ষিন্দরের জন্য একটা সুপাত্রী ব্যবস্থা করার জন্য। ঠিক আছে সদাগর মহাশয়, আমি আমার পঞ্জিপুতে খেলা খুলে দেখি কোথাও একটি সুপাত্রের সন্ধান পাওয়া যায় কিনা।
ওং জয় শিব শম্ভু, ওং নারায়ণ, ওং নারায়ণ। এই তো পেয়েছি সদাগর মশাই, এই পেয়েছি। কোথায় কোথায় পেয়েছো জ্যোতিষী ঠাকুর? আপনার ছেলের জন্য, আপনার সেই পুরানো বন্ধু সয়মন সদাগরের একমাত্র কন্যা বেহুলা সুন্দরী। আর আপনি সেখানে একজন ভালো ঘটক পাঠানোর ব্যবস্থা করুন। আমি তাই করছি জ্যোতিষী ঠাকুর, আমি তাই করছি। এবার তুমি যেতে পারো। কোথায় কোথায় প্রহরী? আমাকে কিসের জন্য ডেকেছেন? যাব না। যাও প্রহরী, একজন ঘটককে ডেকে নিয়ে আসো। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, যাব না। তাই যাচ্ছি আমিও সদাগর মহাশয়। আমি এখন অন্তঃপুরে গমন করি। এখন আমার ঘরে চাউল ডাউল কিছুই নেই। কোন মায়েরা, আমি এখন কি উপায় করি? ঘটক সাহেব কি বাড়িতে আছেন? ঘটক সাহেব, হ্যাঁ, বাড়িতে আছি। তা কি মনে করে বহরি? শুনেন ঘটক সাহেব, আপনাকে এখন এই সাইমন সদাগরের বাড়িতে যেতে হবে। তার মেয়ে বেহুলা সুন্দরীর সাথে লক্ষ্মীন্দরের বিয়ের প্রস্তাব দিয়ে। ব্যাপারটা বুঝলেন কিনা? হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি ওই সাইমন সদাগরের বাড়ি। স্বামী, স্বামী, ঘরে যে বিয়ের উপযুক্ত মেয়ে রয়েছে সেদিকে আপনার কোনো খেয়ালই নেই। সুনেত্রা, সেদিকে আমার খেয়াল আছে। ও ঘটক চলিল ওই রে শানি নগরে ঘটক চলিল।
সদাগর মশাই কি বাড়ি আছেন? সদাগর মশাই, জি বাড়িতে আছি। কি আপনি? ও ঘটক সাহেব, তা কি মনে করে? আমি এসেছি আপনার মেয়ে বেহুলা সুন্দরীর বিয়ের প্রস্তাব নিয়ে। আসুন ঘটক সাহেব, ভিতরে আসুন। বিবাহের প্রস্তাব নিয়ে তা কোথাকার কার ছেলে? আপনার সেই পুরানো বন্ধু, সেই চান্দুগড়া সদাগরের ছেলে সোনারা লক্ষিন্দরের সাথে আপনার মেয়ের বেহুলার বিয়ের সম্বন্ধ নিয়ে। তা আপনার কি মতামত সদাগর মশাই? না না না, এ বিয়ে হবে না। চান্দু সদাগরের সাথে কাজ করে আমার আরো 6টি মেয়ে বিধবা হয়েছে, আবারও তার সাথে বন্ধুত্ব। না না, এ বিয়ে কিছু হতে দেব না। আপনি চুপ করুন, আমি আপনার সাথে কথা বলতে আসি নাই, আমি এসেছি ওই সদাগরের সাথে কথা বলতে। তা সদাগর সাহেব বলুন তো আপনার সে কি মতামত? একদিকে পুরনো বন্ধুত্ব, তা কি যে করি। না ঘটক সাহেব, এ কাজ হতে পারে না। তাহলে এই আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আপনি চলে যান। আপনি শেষ চাই রাজি হয়ে যান সদাগর মশাই, রাজি হয়ে যান। তা না হলে কি করবে? আমি আপনাকে বন্ধুত্বর খাতিরে কিছুই বলিনি। তা না হলে আর ধাক্কাতে আপনাকে বের করে দিতাম। আমাকে অপমান মনে রাখেন, আমি যদি ওই বিজয়নগরের বিজয় ঘটক হয়ে থাকি, এই অপমানের প্রতিশোধ আমি নিব। আপনার মেয়ে বিয়ে দেন না দেন, পরে খাওয়ান দিয়ে আমাকে অপমান। এই নাতি, আমার অপমান। আমি কি ঘটককে তাড়িয়ে দিয়ে ভুল করেছি সুনেত্রা? না, কোনো ভুল হয়নি স্বামী। চলুন আমরা অন্তঃপুরে বিশ্রাম করি। তাই চলো সুনেত্রা। কিন্তু এখনো সে ফিরে এলো না। অপমান, শুধু অপমান। এই অপমান, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। মাল সামনে। কি হয়েছে ঘটক সাহেব? আপনার ছেলের সম্বন্ধ নিয়ে গিয়ে যে অপমান আমি হয়েছি তা মুখে বলা যায় না সদাগর মশাই, মুখে বলা যায় না। কি বলছেন ঘটক সাহেব? আপনাকে এত বড় অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি যাব সেই নিশানীনগরে, দেখব তারা কি বলে। হ্যাঁ, আপনি তাই যান, আপনি তাই যান সদাগর মশাই, আপনি তাই যান। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ঘটককে তাড়িয়ে দিয়ে আমি কি ভুল করেছি সুনেত্রা? আপনি ঠিক ভাবছেন স্বামী। বিআই মশাই কি বাড়ি আছেন? বিআই মশাই, আরে বিআই মশাই, তা কি মনে করে এতদিন পরে বেড়াতে এলেন? আমি বেড়াতে আসিনি বিআই সাহেব, আমি এসেছি আমার ছেলে লক্ষিন্দরের সাথে আপনার মেয়ে বেহুলার বিয়ের প্রস্তাব নিয়ে। তাতে আপনার কি মতামত বিআই সাহেব? হ্যাঁ, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, এতে আমার কোনো অমত থাকতে পারে না বিআই মশাই। তবে মা সতী যদি মেনে নেয় তাহলে আমি রাজি। দেখি মা সতীর কাছে জিজ্ঞেস করে। ঠিক আছে, তাই দেখুন। হ্যাঁ বিআই মশাই, আপনার ছেলে লক্ষিন্দরের সাথে আমার মেয়ে বেহুলা রাজি। তবে তার কিছু শর্ত আছে। কি শর্ত বিআই মশাই? তবে শুনুন, 1 নাম্বার শর্ত হলো কাঞ্চা পাটের শাড়ি। 2 নাম্বার শর্ত হলো আপনার বাড়ি হতে আমার বাড়ি পর্যন্ত পাকা রাস্তা করে দিতে হবে। 3 নাম্বার শর্ত হলো গঙ্গার হাতে চিরুনি এনে দিতে হবে।
4 নাম্বার শর্ত হলো আমার বাড়ির দক্ষিণ পাশে একটি নতুন পুকুর কেটে বাঘের দুধ দিয়ে ভরে দিতে হবে। 5 নাম্বার শর্ত হলো এই নিশানী নগরে একটি নতুন বাজার বসিয়ে দিতে হবে। আপনি কি বলেন বিআই মশাই? এ কাজ আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় বিআই মশাই। তাহলে আপনি এখন আসতে পারেন বিআই মশাই। ঠিক আছে। কি আর বলবো মা, আমি এসেছিলাম আমার ছেলে লক্ষিন্দরের সাথে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। তা তোমার বাবা যে যৌতুক আমার কাছে চেয়েছে তা একেবারে আমার পক্ষে দেওয়া অসম্ভব মা। এই ধরো কাঞ্চা পাটের শাড়ি, তোমার বাড়ি হতে আমাদের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা, গঙ্গার হাতের চিরুনি, তোমাদের বাড়ির দক্ষিণ পাশে পুকুর কেটে তা বাঘের দুধ দিয়ে ভরিয়ে দিতে হবে, আর ওই নিশানী নগরে একটি নতুন বাজার বসিয়ে দিতে হবে। তোমার মনের আশা পূর্ণ হোক মা, তোমার মনের আশা পূর্ণ হোক। একই বিআই, আপনি আবার ফিরে এলেন। হ্যাঁ, আবার এলাম। আপনি যে যৌতুক আমার কাছে চেয়েছেন তা তো সামান্য, এর চাইতে যদি আপনি হীরা মানিক কি জহরত চাইতেন তবু আমি রাজি হতাম। আপনি তাহলে আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ বিআই মশাই, আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে আমিও রাজি বিআই। তাহলে দেখে শুনে একটা বিবাহের দিন ধার্য করা হোক বিআই মশাই। বিআই মশাই, আপনি নিজে একটা দিন ধার্য করুন, আমি তাতেই রাজি। তাহলে আগামী শুক্রবার দিন আমার ছেলে বরযাত্রী নিয়ে আপনার বাড়িতে আসবে। ঠিক আছে বিআই মশাই, তাই হবে। চলুন এখন আমরা বিশ্রাম করি। তাই চলুন বিআই মশাই।
বসাইলাম তারপরে বসাইলাম আমি কামারের দোকান বাজার বসাইলাম ও নিশানি নগর লো বাজার বসাইলাম তারপরে বসাইলাম আমি শাড়ির দোকান বাজার বসাইলাম লো নিশানি নগরে লো বাজার বসাইলাম তারপরে বসাইলাম আমি শাড়ির দোকান বাজার বসাইলাম লো নিশানি নগর লো বাজার বসাইলাম লো নিশানি নগর লো বাজার বসাইলাম। আজ কতদিন গত হয়ে গেল, সদাগরের কোনো খোঁজ খবর পেলাম না। ছনেকা, আজ আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে। মা বেহুলা লক্ষিন্দরের সাথে বিয়েতে রাজি হয়েছে। আচ্ছা স্বামী, বিয়ের দিনও কি ধার্য করেছে সে? হ্যাঁ ছনেকা, আগামী শুক্রবার দিন বিয়ের দিন ধার্য করে এসেছি। এখন চলো ছনেকা, আমরা অন্তঃপুরে গমন করি। তাই চলুন স্বামী। আজ যে আমার কোনো কিছু ভালো লাগছে না সখী, বলতে পারিস? আরে তা ভালো লাগবে কেন? অন্তত তো লক্ষিন্দারের কথাই বলছি। দূর ছাই, তুই যা বলিস না। চল সখী, আমরা একটু ওই নতুন বাজারে বেড়াতে যাব। তাই চলো সখী।